হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তা আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিষয় হলো নামাজ নিয়ে। হয়তো আগেও আমি নামাজের ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি কাজী জাবের সাহেবের। নামাজ সম্পর্কে কোনো বিরোধিতা করে না, আমি জানি নামাজ কোরআনেও আছে, কিন্তু কিছু কিছু ফকির বলে যে মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই, দায়েমি সালাত আছে কোরআনে, যেটা আমি শুনতে পাই কাজী জাবের সাহেবের কাছে। হয়তো আপনারাও হয়তো ভিডিও যদি না দেখে থাকেন, আমার ভিডিওগুলো, নামাজের ভিডিওগুলো দেখবেন, দায়েমি সালাত কীভাবে পড়তে হয় সে বিষয়ে। আর আপনারা আপনাদের গুরুর কাছে জেনে নেবেন কিভাবে পড়তে হয়। সব কথা তো আর ভিডিওর মাধ্যমে বলাও যায় না। কাজী জাবের সাহেবের কিছু কথা শুনুন আপনারা মন দিয়ে, আর কমেন্ট বক্সে কমেন্ট করুন। মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাই বারসা, নামাজ পড়ে আল্লাহ বন যায় রে ভাঙ্গল। নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্র করণ লাগে, দায়েমি সালাত কইরা নিজের নফসরে পবিত্র করণ লাগে। পবিত্র নফস যখন আল্লাহরে ডাকে তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলে নামাকে একা ডাকো, সাথে সাথে জবাব জানাবেন। এর লেগে প্রাইমারি স্কুলে থাকে না, এতিম হাই স্কুলে থাকে না, এতিম সমাজে থাকে না, এতিম পাড়া মহল্লায় থাকে না, থাকে তো। তা আপনি খালি ওই মাদ্রাসার এতিম গই চোখে দেখবেন, পাড়া মহল্লায়, প্রাইমারি স্কুল, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে যে এতিম রয়েছে এগো দেখবেন না, আপনার বাড়ির চতুর্পাশে রয়েছে এগো দেখবেন না। তখন একটা আজগবি শরীফ থেকে ফতুয়া আইনা দেয় মৌলবী সাহেবরা, ইনারাতে নামাজ পড়েন না, এই এতিমেরা সকাল হইলেই কোরআনের পাখি, কোরআন পড়ে। কোরআন পুরুক আল্লাহ তো কয় না যে কোরআন পড়ে হে এতিমরে টাকা দে, হে এতিমরে সাহায্য করে। আল্লাহ কইছে এতিমরেই সহযোগিতা করো। অনে এতিমের সম্পদ মাইরা খায়। এতিম কি শুধু মাদ্রাসায় থাকে না, এতিম স্কুলেও থাকে, এতিম কলেজ ইউনিভার্সিটিতেও থাকে, এতিম সমাজেও থাকে। এমনও আছে এতিম আপনার ঘরের ভিতরে কাজের ছেলে, কাজের মেয়ে হয়ে কাজ করতেছে। তো এতিম হইছে দেখা সুযোগে আপনি তারে দিয়া কাম করাইতেছেন। আপনি এতিমরে কই সহযোগিতা করতেছেন, উল্টে ওর থেকে ফায়দা লুটতাছেন না। এত হস্তা মুসলমান, লেবাস ধরা খুব সহজ। 4 মাস দাড়ি না কাটলে এত বড় দাড়ি হয়ে যায়। হ্যাঁ, 15 দিনে এত বড় জুব্বা বানান যায়, এত বড় টুপি 200 টাকা দিলেই কিনা পিন্দন যায়, রুমাল দেয় ঘুমটাতে আটন যায়। কিন্তু মুসলমান হইবার গেলে এক জনম পার হয়ে যায়। তারপরেও যদি মুসলমান হইতে পারে সৌভাগ্য। মুসলমান এত সস্তা না, জন্মগত মুসলমান হইেন না, আদর্শের মুসলমান হন। আমি শুধু সূরা নেসার একটা আয়াতের কথা কইলাম। সূরা নেসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এইটা হচ্ছে সূরা নেসার 43 নম্বর আয়াত। এই সূরা নেসার 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না, ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, মিষ্টি। শাক্কার মানে চিনি। এই যে আরবে থেকে এসে চিনি রে শাক্কার কয় না, চিনির থেকে অধিক মিষ্টি যেটা, সেটা হলো মধু। এই মধুরে কয় সুকারা। এই সুকারার থেকে আসছে যে তোমরা অতি মিষ্টি যেটা, তার কাছে যাও না। মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন? তার মোহ, মোহ কামনা। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের কাছে যায় না। অহনে আমাদের সমাজের মৌলবী সাহেবরা তারা এর অর্থ করে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজের ধারের কাছে যায় না, হেনে মৌলবী সাহেব পড়ে না। কারণ মৌলবী সাহেব মদ খায় না, গাঞ্জা খায় না, হিরোইন খায় না, বাবা খায় না, এগুলো কিচ্ছু খায় না, বিড়ি সিগারেট খায় না। ইনি হজরত পান খান, পান খায়। সিগারেট হারাম হয়ে যায়, কারণ সিগারেটের ভিতরে শুকা থাকে। পানে যে জর্দা খান, ওটা তো সিগারেটের থেকে ডেঞ্জারাস। সিগারেট জর্দার মধ্যে নিকোটিন বেশি,
মাথা ভু ভু কইরা ঘুরে, আমি শুনছি, খাই নাই। তাহলে পরে এখন সে কি করলে বোঝাটা অন্যের কান্দে দিয়া দিল, কারণ উনি তো মদ খায় না, উনি পরহেজগার, উনি গাঁজা খায় না, উনি ইয়াবা খায় না, পরহেজগার। সে কি করলো, আরেকজনে তোমরা অন্যরা খাও যায় না, কিন্তু আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায়। এখন মোহ তো বাবা সবার আছে, আলেম থেকে লইয়া জালেম পর্যন্ত সবাই মোহগ্রস্ত। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখ, আলেম থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও সবাই মোহগ্রস্ত। আমি একটু অন্য আলোচনা করতে চাইছিলাম, কেন জানি আমার মনে হইল এই দিকে ঢোকাটাই ভালো, কারণ প্রয়োজন এইটা। আমি দেখছি মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যা, সেই মোহ সবাই গ্রস্ত। সেই মোহটা কি? সেই মোহ বিষয় বাসনা যেটা আছে সেটাই মোহ। আপনি বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান, বিষয় বাসনা ছাড়া মানুষ দেখান। আল্লাহ কইছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। নেশাগ্রস্ত অবস্থা নাই, প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, প্রতিটা মানুষ মোহগ্রস্ত। মতামত কেউ মদ খায় কিন্তু সে ঘুষ খায় না, আবার কেউ আছে ঘুষ খায় কিন্তু মদ খায় না। তো ঘুষও তো একটা নেশা, ঘুষ খাওয়া এটা একটা নেশা, সুদ খাওয়া এটা একটা নেশা, সম্পদ জমা করা এটা একটা নেশা, ক্ষমতা যাওয়ার নেশা আছে। নেশা ছাড়া কোনো মানুষ আছে? প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। কেউ আল্লাহ পাইতে চায়, এটাও তো আল্লাহ পাওয়ার নেশা। কেউ নিজেরে চিনতে চায়, এটাও তো নিজেকে চেনার নেশা। নেশা ছাড়া মানুষ নাই এই জগতে। সবই পাগল, পাগল পাগল সবই পাগল, পাগল ছাড়া কে আর আছে? পাগল সব। অনেক লঞ্চে উঠছিলাম সুরেশ্বরের, এক চরমুনায়ের মুড়ি দেখা কয়, আমি কইছি কি বাবা আমি তো পাগল, এর লেগে আমি এই জায়গায় একটু জায়গা রাখছি। ভিডিও দেখুন, কয় তুই পাগল লাগা, আমি পাগল না। তা বেশ, আপনি পাগল না, ভালো কথা। তো ইসলামিক ফাউন্ডেশনের সবচেয়ে বড় একজন আলেম, হ্যাঁ আমার সাথে আসলে যায়, কয় আরে বাবা দুনিয়ায় সবাই পাগল। কয় না আমি পাগল না, আমি পাগল মুখে। হ্যাঁ কইছে বাবা এই দুনিয়াতে সবাই পাগল, হয়তো কেউ মাথা খারাপ না, তার সিরা পাগল না, কিন্তু অন্য কিছুর পাগল। কয় না আমি পাগল না, এই দুনিয়ায় সবাই পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। সবাই পাগল, কোনো না কোনো জিনিসের পাগল। এই দুনিয়ায় সবাই নেশাগ্রস্ত, কেউ সম্পদের নেশা, ক্ষমতার নেশা, ড্রাগসের নেশা, কেউ আছে যে নারীর নেশা, কেউ আছে নরের নেশা, কেউ আছে সে চায় যে তাকে পরিচিতির নেশায় ধরছে, ভাইরাল হওয়ার নেশায় ধরছে। নেশাগ্রস্ত সবাই। বাবা সালাদ যে করবেন, মোহ লইয়া সালাদ করেন না। তাইলে আগে গুরুর কাছে জিজ্ঞান, দয়াল মোহ কি? মোহ থেকে কিভাবে মুক্তি পাবো? আমার এই মোহ, আরে নামাজ পড়বার যান, ওইটাও তো মোহ। জান্নাতের মোহে নামাজ পড়েন না, জাহান্নামের ভয়ে নামাজ পড়েন না। নামাজ পড়েন নিজেকে পবিত্র করার জন্য। যেই ওগো আমার মুর্শিদ, আমি নিজেকে কিভাবে পবিত্র করুম সালাতের মাধ্যমে, সেই শিক্ষা দাও। অনেক মানুষ কয় নামাজ পড়ে আল্লাহ ভাই বাড়ছে, নামাজ পড়ে আল্লাহ পাওয়া যায় রে ভাঙ্গল। নামাজ পড়িয়া নিজের নফসরে পবিত্রকরণ লাগে, দায়েমি সালাত কইরা নিজের নফসরে পবিত্রকরণ লাগে। পবিত্র নফস যখন আল্লাহরে ডাকে তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহ গ্যারান্টি দিছে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলে নামাকে একা ডাকো, সাথে সাথে জবাব দিন। এর লেগা সালাত কি? নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। তাইলে আল্লাহ আমানুরে কইছে মোহগ্রস্ত ইয়া নামাজে যাইস না। আল্লাহ আমানুরে কইছে মানুষের সম্পদ মাইরা খাইস না। আল্লাহ আমানুরে কইছে হে তোমরা যাহারা, তোমরা যাদেরকে কেতাব দেওয়া হয়েছে ঈমান আনয়ন করো, যাহা আমরা তোমাদের উপর নাজিল করিয়াছি তাহার সমর্থক রূপে। আল্লাহ যা নাজিল করছে সেইটার উপরে ঈমান আনবার কইছে। কারে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুরে। এখন আল্লাহ কি কি নাজিল করছে এইটি তো জানলেন না জীবনে, ঈমান কই থেকে আনবেন? কয়জন মুসলমান জানে আল্লাহ কি কি নাজিল করছে? কদিহি খালি মুসলমান জানে আল্লাহ নাজিল করছে কিতাব আর কুরআন, শেষ ফটুস। আল্লাহ যে আরো কত কিছু নাজিল করছে এই খবর মুসলমানের নাই। তো তুই তো জানোসই না কি নাজিল হয়েছে, ঈমান আনবি কই থেকে?
এর জন্য আগে জানো, বুঝো, আদব ভক্তি শিখো। আমি একটি ঘটনা বলে শেষ করব। সেইটি হইল, কালান্দার বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদের দরবারে একদিন বাংলাদেশের একজন বিখ্যাত পীর উনি আসলেন। উনার প্রায় ৩০ লাখ মুরিদ আছে এবং বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি তিনিও তার মুরিদ। তিনি যখন আসলেন, দেখো ওলি হয় কেমনে, তিনি যখন বাবা জাহাঙ্গীরের দরবারে আসলেন, ওনার যে গাড়িটা অনেক দামি গাড়ি, যেটি মন্ত্রী মিনিস্টারের নাই, অনেক দামি গাড়ি, প্রায় 12-13 কোটি টাকা দামের গাড়ি। শাহরুখ খান যে গাড়িটা ব্যবহার করে ওই গাড়িটা তার। তখন উনি যখন আসছে, রাস্তার মানুষ তো চায় রয়েছে, কি আইছে, আসছে দরবারে, বাবা জানের এইখানে ঢুকবে, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, চুপ, বলেও নাই আমি অমুক একটু ডাকেন, আমি তো মুখ একটু ডাকেন। তো মানুষের চেহারা দেখলেও তো অনেক কিছু আন্দাজ করা যায়। একটা মুড়া আইনা দিছে যে আপনি বসেন, সম্পূর্ণ ভিডিও দেখুন। সে বলল যে না, আমি দয়ালের দরবারে বসতে পারবো না উঁচু স্থানে। আমার ভক্ত যারা, তারা একটু মন দিয়া হইল, আমি এই উঁচু স্থানে বসতে পারবো না। বসবে না, সে দাঁড়ায়, আমি ওইখানে উপস্থিত সাক্ষী, তাকায় তাকায় দেখতাছে। যখন বাবা যান তার ঘরের দরজা খুললেন, উনি ঘরে প্রবেশ করলেন। বাবা যান বললেন, বাবা আপনি আসছেন, আপনি আমার সাথে বিছানায় বসেন, দয়াল আমারে মাফ করবেন, আমি পারবো না। বাবা বসলো না, বলল বাবা আমি একটু। তো সবাই বের হইল, সে বাবা জানকে তাজিমি সেজদাটা দিলেন। দেওয়ার পরে বললেন, দয়াল আপনি আমার মুর্শিদ কেবলার বন্ধু, আমার মুর্শিদ বলছে বাংলার জমিনে যদি সর্বশ্রেষ্ঠ বর্তমানে কোন আল্লাহর ওলি থাকে তিনি হচ্ছেন বাবা জাহাঙ্গীর। মুর্শিদে কয়ে দিছে তার মুরিদরে। সম্পূর্ণ ভিডিও দেখুন। তারপর তখন বাবা বললে, মুরাটা দাও বসতে। মুরা দিছে, কই মুরা কে বসে, এটা কার মুরা? কইটা বাবা জানের মোরা, বাবাই বসে। কয় আমি কোনোদিন বসবো না। বসলো না, আর গেস বাবার মুরায় মুরিদ কত? 30 থেকে 35 লক্ষ। সারা ওয়ার্ল্ড ব্যাপী তার প্রচার, এবং সে যে চলাফেরা করে, তার যে দরবার, দেহার মতো দরবার। মন্ত্রী মিনিস্টার কোনটা এরা যায় এর দরজার সামনে খাড়ায় থাকে, আর উনি যায় বাবা জাহাঙ্গীরের মুরায় বসবে না, নিচে বসল। তখন তিনি বাবা জাহাঙ্গীর তাকায় রয়েছে, কথাবার্তা হইল। বাবা জাহাঙ্গীর বললেন আমাকে, জাবের বাবা জানকে নিয়া তুমি রুমে যাও, ওই রুমটার মধ্যে বাবারে দাও, তুমি বাবার সেবা যত্ন করবা। তা আমি বাবা জানরে নিয়া ওই পীর সাহেবকে নিয়া যে রুমে থাকার কথা সেখানে গেলাম। ওইখানে তিনি বসলেন। এখন খাটটা যে পাতা, সেটা হইল বাবার যে রুম, সেই রুমের দিকে পা, আর খাটের যে ডালি থাকে না সামনের সাইড, এটা হইল বিপরীত দিকে, মানে পা দিতে হয় ওই দিকে। তখন জিজ্ঞেস করছে, বাবা এই রুমে থাকে না? হ্যাঁ। তখন তিনি পাটা এই দিকে দিয়া, বিছনা করলে এই দিকে করা, এই দিকে দিয়া মাথাটা বাবা জাহাঙ্গীরের দিকে দিল। তিনি এত বড় মাপের মানুষ। সাধনার স্কুলে আমরা যারা সাধকরা টয়লেট ব্যবহার করি, প্যান, সাধারণ প্যান, টাইলস নাই, ওই যে গ্যারাটিনটা ডালাই টয়লেট। বাবাই কইছে তুমি আমার টয়লেটে আসবা, এখানে টয়লেট করবা। কয় বাবা আমি কোনো দিন
আমি যখন বলছি বাবা তো বলছে বাবা এই টয়লেট ব্যবহার, না 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 এইটার থেকে বড় বেদবি নাই, দয়ালের টয়লেটে আমি যাব না। সে আমরা সাধকরা যে টয়লেট ব্যবহার করি, এত উঁচু স্তরের একজন আল্লাহর ওলি পীর সাহেব, তার ভক্তরা গেছে এত ইয়ের, সে ওই টয়লেটে কষ্ট করেই 3 দিন ছিল, 3 দিনই টয়লেট করছে। 35 লাখ মুরিদের পীর আয়াবাবা জাহাঙ্গীরকে সেজদা দেয়। সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে কমেন্ট করুন। তখন সে আমাকে জাপন মুর্শিদ না, শুধু যিনি ওলিয়ে কামেল, মনে রাখবা, শুধু আপন মুর্শিদ না, যিনি ওলিয়ে কামেল, যে কোনো ওলিয়ে কামেলের রোজায় গেছো, যে কোনো ওলিয়ে কামেলের সামনে গেছো, খবরদার ওই ওলিয়ে কামেলকে কখনো পিছন দিবা না, পিঠ দেখাইবা না। শরীয়তে কাবাকে পিঠ দেখানো যায়, কিন্তু হাকিকতে রসুলকে পিঠ দেখানো যায় না। রসুলকে পিঠ দেখাইলে আমল জ্বালায়। অনেক মুরিদ পীর সাহেবের চেয়ারে বহে। ওই যে একজনে কইল না, কে কইল, আজাদিতে কইল, পীর সাহেব আবার কি করে বড় লোক দেখলে হ্যারে নিজের আসনে বহা। ওই স্থানটা ওলিয়ে কামেলের, যে কেহু ওই স্থানে বসতে পারে না। আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দের বাবা জাহাঙ্গীর যে আসনে বসছে, ওই আসনে আমি কাউকে দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না। কারণ ওইটা আমার কেবলা ও কাবার আসন, ওইটা আমার মাওলার আসন। আমার মাওলার আসনে কে বসে, কে আমার মাওলার আসনকে পিঠ দেখায়? খবরদার। ভিডিও দেখুন, তারপরে কমেন্ট করুন। এটা আইনের কথা না, প্রেমিকের কথা। মাওলার সাথে কাহারও তুলনা হয় না। মুর্শিদের জুতা মুবারক, নিজামউদ্দিন আউলিয়ার জুতা মুবারক বাবা আমির খসরু মাথায় টানছে। জুতা সবসময় নিচে থাকে, কিন্তু আমির খসরু মাথায় রাখছে। ফকিরি এমনি আহে না, কি পড়ুম বই বইরা, কি হিগুম বই বইরা, বই বইরা আদব হিগন যায়, মহব্বত হিগন যায়, বই বইরা মাত বড় হন যায়, মাত বড় হওয়া যায়। আমার মুরিদ যদি সে কয় যে বাবা আজকে বউ একবার না করছি, আমিও তো কয়ে পারুম তোর মা না, তোরে কিছু কইবার না করছি নাকি রে? যুক্তি তোর কাছে আছে, আমার কাছে নাই। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাবা আদবের সাথে, কখনো ওলিয়ে কামেলের দরবারে উঁচু স্থানে বসবা না, ওলিয়ে কামেলের সামনে উঁচু জায়গায় বসবা না, ওলিয়ে কামেলের দরবারে থুথু ফালাইবা না, ওলিয়ে কামেলের দরবারে ওই মাজারের এরিয়ায় গেলে থুথু গিলা ফালাইবা, থুথু ফালাইবা না। পীরের বাইতে থুথু ফালায় না। সম্পূর্ণ ভিডিও দেখুন, তারপরে কমেন্ট। পীরের বাইত থুথু ফালায় না, পীরের বাড়ির দিকে গুইরা প্রস্রাব করে না। আমার বাপে কাফের ফতুয়া কান্দে লইছে, শুধু বলছিল শরীয়তে উত্তর দিকে মাথা, দক্ষিণে পাও। বাবারে তোগো আল্লাহ দোহাই লাগে, তোরা আমার এই মরা দেহটারও পাওটা আমার পীরের বাড়ির দিকে দিস না, তোরা আমার মাথাটা দক্ষিণে দিস, উত্তরে পাওটা দিস। আমি বাবা জাহাঙ্গীরের বাড়ি, আমার বাড়ি থেকে দক্ষিণে, তোরা ওই দক্ষিণে পাও দিস না। এটা হলো আশেকের কথা। আশেক কখনো কাবার দিকে পা দিতে পারে না, কেবলার দিকে পা দিতে পারে না, এটা নাই। ওলিয়ে কামেলের দরবারে গেলে স্যান্ডেল পাই দিয়া হাইটো না, এটা প্রেম, এটা আদব। যে কোনো ওলিয়ে কামেলের দরবারে যাও, মদিনা মুনাওয়ারায় গেছ, রসুলের রওজায় গেছ, জুতা পায়ে দিয়া হাইটো না মুসলমান, জুতা পায়ে দিয়া হাইটো না। রসুল যে পাথরে চুম্মা দিছে, সেই পাথরটা যদি চুমা দিলে গুনাহ মাফ হয়, রসুল আল্লাহ যেখানে কদম রাখছে সেই জায়গাটা চুমা দিলেও তো গুনাহ মাফ হবে। সম্পূর্ণ এই জায়গার মধ্যে তুমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটো? কখনোই না। আদবে আউলিয়া, বেদবে দেউলিয়া। খবরদার। মুর্শিদ ওলিয়ে কামেল যে জিনিসে খায়, সেই জিনিস জীবনের জন্য স্মরণে রাখা দিবা, কোনদিন সেই জিনিস নিজে ব্যবহার করবা না। ওলিয়ে কামেলে ধরছে,
ওটাকে চুম্বন করবা, ওখানেই বরকত আছে। আল্লাহর ওলি এমনি হয় নাই। বাবা জাহাঙ্গীর বিনয়ের সম্রাট, আমার মধ্যে বিনয় নাই, আমি অহংকারী, আমি দয়ালের কাছে রহমতের ভিখারি। কেউ মনে করতে পারে আমি বাবা জাহাঙ্গীরকে ভালোবাসি না, আমি বাবা জাহাঙ্গীরের বংশকে ভালোবাসি না। সেই দিনটা যেদিন হবে, বাবা জাহাঙ্গীর যেন আমাকে মরণ দেয়। বাবা জাহাঙ্গীর বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শাস্তি হলো মৃত্যু, সেই দিন যেন মরণ দেয়। মুনাফিক আর ইমানদার আমানু কখনো এক প্লেটে খাইতে পারে না। মুনাফিক দেখাই না ইবাদত করে, দেখাই না প্রেম করে। ওয়াইস আল কারনি দেখাই না প্রেম করে নাই। বাবা জাহাঙ্গীরের আশেকরা বাবা জাহাঙ্গীরের দেখাই না প্রেম করে না। না, মসজিদে ঢুকবা খালি পায়ে, আল্লাহর ওলির দরবারেও ঢুকবা খালি পায়ে। কারণ দুটোই সম্মানিত স্থান। কোন তোমার থেকে যদি কোনো বুজুর্গ মানুষ হয়, জ্ঞানী মানুষ হয়, তাহাকে ইজ্জত করবা, সম্মান করবা, কারণ জ্ঞানী সে। তোমার যে সিনিয়র, তাকে পিছনে দিবা না, তুমি পিছনে বইসো, তাকে পিছনে বসায়, তার পিছন দিয়ে বইসো না। তাহলে শিখবা কই থেকে? আজকে দেখি দুই দিনকার যোগী বাতেরে কয় অন্য যে 12 বছর বাবা জাহাঙ্গীরের কদমে থাকছে, বাবা জাহাঙ্গীরের অনেকগুলো সাধনা করছে, তার সামনে যাইয়া গত বৃহস্পতিবারে মুড়ি দিয়েছে, হ্যাঁ বইয়া থাকে, লাইতে উঠতে কান্দের উপর যায়, আবার হেলমেটা সৌপের গপ্প করে। দেখিস আমাকে 12 বছরের ভিডিও দিয়ে কোনোদিন সামনে পাসনি বাবা জাহাঙ্গীর। না, দরজার বাইরে থাকছি, ভুই নাই, খাড়ায়া থাকছি, এরকম অনেকেই থাকছি। যখন দেখছি যে বেদবের দল সব একখানে করে ভালাইছে, না, গোলামি মুখে মুখে গোলামি, কিসের গোলামি, কারে কয় গোলামি, আগে বুঝো। এর জন্য কোনদিনও শালি আপন পীরের মানবা তা না, প্রতিটা ওলিয়ে কামেলকে মানবা। তাই বিলে খবিসরে মাইনো না। ওলিয়ে কামেলের কথা বলছি, জোর হাত কইরা যাইবা, মাথা নত কইরা যাইবা। কি বলছে? জিধার भी जाना, सिर ऊंचा करके जाना, लेकिन अपनी शाइख की मैखाना में जाना, जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये ईश का मुकाम है, बगवात का नहीं। যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও, সিনাটা টান করে যাও। কিন্তু যখনই তুমি আপন মুর্শিদের দরবারের গলিতে ঢোকো, জাররা সে জাররা মাথাটা ঝুঁকায়া যায়। কেন? এটা প্রেমের রাজ্য, যুক্তি তর্কের রাজ্য এটা নয়। ওলিয়ে কামেলের শুয়ে রইছে, তাকে ইজ্জত করছ। গাড়িতে যাইতেছ, ওলিয়ে কামেলের রওজা দেখলে দয়াল দয়াল দরদি, দয়াল দয়া ভিক্ষা চায়। ওলিয়ে কামেল সব দেখে, সব জানে। এর জন্য তাজিম কইরো, আদবে উপরে উঠা যাইবা, বেদবে ধ্বংস হয়ে যাইবা। এই শিক্ষা থাকতে হবে। গুরুর বাড়িতে সেবা করবা, সেবা নিবা না। গুরুর বাড়িতে মুসাফিরে সেবা করবা। নতুন মেহমান আসলি মেহমানকে সুযোগ দিবা, মেহমানের সেবা করবা। গুরুর বাড়িতে সেবা করে সেবা নেয় না। গুরুর বাড়িতে সুবিধা কইরা দেয়, সুবিধা গ্রহণ করে না।
করতে পারো, করলে উন্নতি হবে না তোমার, কারণ দয়ার ইশক মে আপনা মাকাম পয়দা কর আল্লামা ইকবাল। তুমি আপন মুর্শিদের প্রেমে নিজের রাজ্য তৈরি করো, তুমি যা অর্জন করবা তাই তো পাইবা। পীরের ছবি গলায় ঝুলাইলি সোয়াব নাই রে, পীরের প্রেম হৃদয়ে রাখিস, কামে দিব। পীরের ছবি গলায় ঝুলাই কি দেয়ালের মধ্যে পীরের ছবিতে মালা দিছ, আর পিসাব আইছে পিসাবরে থুইয়া যাইরা দৌড় দিছ, গিলা বইল। পিসাবের গলায় দেয়ালের ছবিতে মালা দেয়, পীর বাবার ডাকলে পরে বউ কইছে ডেলি ডেলি যাওয়া লাগে না, কি করব, ডেলি ডেলি যাওয়া লাগে। বউ কয় আমারে চাও না পীরকে চাও? কয় তোর এই চাই, পীর দে কি করু? আর জামাই কয় আমার ভাত খাইলে পীরের বাদ যা পারবি না। জামাই কইলে এইটা কয় না, আমার ভাত খাইলে তুই মরা পারবি না, যদি আমার ভাত খাস তুই মরলে খবর আছে। এই কথা বলেও পায় না। কি আজীব দুনিয়ায় কমেন্ট করুন। তো কাজী প্রেম, মহব্বত, আদব, ভক্তি, ইবলিশের লগে আদব দেখাইবার যায় না, তাহলে বলে বিপদে পড়বা। অনেক পকেট মারিরে যদি জায়গা দেও, পকেট মারে পকেট কেটে লই যাবি। পকেট মাইর হইতে সাবধান। আদব তাজিম দেখাইবা কারে? অলি রে, জ্ঞানী রে, আলবাব রে, আফসার রে, তারে সিনিয়রকে, বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা, এইটা। তো কাজেই আমাদের এখন 12 বছর বাবা জাহাঙ্গীরের কিতাবটাই না যদি ওখানে মোল্লার কাছ থেকে সুফিবাদ হিগল লাগে, তাইলে আর কি কমু? যে মোল্লা সুফিবাদ হিগাইবার ওর বুকের দিকে চাইলে ওর বুক ফাইটা যাইব। যদি বুক না ফাটায় পারি, বাবা জাহাঙ্গীরের মুরিদ না করে দিলাম। 12 বছর বাবা জাহাঙ্গীরের পায়ে তেল ডইলে কি অর্জন করলাম আমরা? কামেল কারে কয়? কারে কামেল কয়? যাহারা বলে তাদেরকে জিজ্ঞেস করি, আমি জাবেরের সবটি ওয়াজ যেন শুনে বাংলার জমিনে কোন কামেল অলি এইভাবে ভাঙছে, যদি একজন দেখাইতে পারে তখন আমি বলবো হ্যাঁ তার মুরিদ হমু। আমি বাবা জাহাঙ্গীরের কুত্তা, আমি বাবা জাহাঙ্গীরের গোলাম, আমি বাবা জাহাঙ্গীরের ওয়াফাদার, বাবা জাহাঙ্গীরের জন্য হাসতে হাসতে জীবন দিমু। বাবা জাহাঙ্গীর কামেল পয়দা করে, আমার ওয়াজ হই না কামেল পিসাবে পিসাব হইতাছে। আমার আলোচনা গুনি আমি যত, আর যদি কেউ থাকে সে যেন আমার সামনে আইসা বসে। আমি একটু বললাম তারে, একটু অহংকারী করলাম বাবা জাহাঙ্গীর লইয়া। কারে কি কর? কামেল কি? কামেল কে? কামেল বাবা জাহাঙ্গীর কইছে পানির উপর দাইতে গেলে কামেল হয় না, ওইটা আমলিয়াত। কামেল হয় সে যে মুর্দা দিলকে জিন্দা করতে পারে, যে ডাকাইতে মুমিন বানাইতে পারে, সে কামেল। আমার লগে থাক বেশি না 4টা মাস, এই বাংলার জমিনে যত বড় ডাকাইত আছে, ক্যাডার আছে, আমি যদি ওরে ভালো না করতে পারি, আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি দিয়ে কইলাম জুতার মালা গলায় লয়ে বাইরে যাও। আয় আমি ভালো করুম, ভালো হইতে বাধ্য। কারে দিয়া কি মাপ? এর জন্য ফরফর আমার সামনে কর্জ কথা কইলে ফরফর করেন। জাবের কর্জ কথা কয় না, জাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয়। জাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয়, বাবা জাহাঙ্গীরের দয়ার কথা কয়। আলেম অসম্ভব জ্ঞানী আপনি মানি অবনত মস্তকে, কিন্তু আপনি ফকির না, ফকির না। নফস সম্পর্কে ধারণাই নাই, রূহ সম্পর্কে ধারণাই নাই। ধারণা থাকলে কবে কইতেন? কামেল পিসাব রুহে সব পাঠান কেমনে? কামেল পিসাব রুহের মাগফিরাত কামনা করেন কেমনে? এত বড় বিজ্ঞা আলেম মুফাসসিরে কোরআন রুহে সব পাঠান কেমনে? আপনি কি মুফাসসির হইলেন যে রূহ আর নফসই বুঝলেন না? জীবনের নফস রুহের ওয়াজ করলেন না? যাও সার্চ দাও,
যত বড় মুফাসসিরে কুরআন বাংলাদেশের বক্তা হোক, তাদের নাম দিয়া যে রু সম্পর্কে আল্লামা সাইদি কি কইছে, যায় দেহ অখাদ্যের অখাদ্য কথা কইছে রু সম্পর্কে। রুরে বলে আজরাইলে ধরে, আরে রু হইল স্বয়ং আল্লাহ, আজরাইল হইল ফেরেশতা সিফাত, সিফাতে জাতের ধরে কেমনে? তাজাল্লিশ হয়ে পারবো? রুহের কবজ করে, জান কবজ করে, রু কবজ করে লয়ে যায়। কি কয় না কয়? তাও আর আজরাইলে নফসকে কবজ করে, রুকে না। বাবা জাহাঙ্গীর আর জাবের ছাড়া কে কইছে? অহনে যে কিনা বক্তা জাবেরের ছাত্র এগিনা, জাবেরের উস্তাদ না, জাবেরের ছাত্র। আসল জিনিস তো বলিই নাই। এলে কইছি 10 লাখ আলেম একখানে থাকবো, ওই দিন নিবি দেখবি ওয়াজ কারে কয়, কোরআনের হাকিকত কারে কয়। যদি ওই আলেমরা বুকে তুইলা না নেয়, তখন সে কবিতে নেয় নাই। তোর মতো মাইনসে কি বুঝবো? তুই কি বুঝবি? নিজের ডুল নিজের বাইরান লাগে, অন্যের হাতে বাইরে বাইরে দিলে ফাটা হালা বেরিতে বেরিতে। নাকি ডুলি সাহ? এখানেই রাখলাম। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।